আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি আপু। আচ্ছা আপু, কিছু কথা বলতাম আপনাকে। বলো। আপনারা তো মিডিয়াতে কাজ করেন, জি। অভিনয় করেন, জি। তো আপনাদের এই মিডিয়ার অভিনেতাকে মানুষ এত খারাপ কেন বলে? খারাপ বলতে আর সত্যি কথা বলতে একজনের জন্য পাঁচজনের সম্মান নষ্ট হয়, যেমন দেখো। আচ্ছা আমি বলি আপু আপনাকে, আপনাদের হিরো আলমের চিনেন? হ্যাঁ চিনি। রিয়া মুনিরে চিনেন? হ্যাঁ অবশ্যই। ওই যে আরেকটা ছেলে ম্যাক্স, ওকে চিনেন? নাচ টাচ হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ চিনি। আচ্ছা এই হিরো আলম এর জন্য কেন মানে এত খারাপ, যদি বলেন তোর বিষয়ে কিছু। মানে আসল কথা কি, মানুষটা চিকন হলে ওর মনে হয় সেক্সটা বেশি নাকি জানি না, বলতে হয় না। তারপরেও বললাম, মানে ও একটা সিরিয়ালে একটা মেয়ে একবার বিয়ে করলো মোটা, আবার বিয়ে করলো একটা চিকন, মানে ও সিরিয়ালে আছে, মানে ওর আসলেও আমার জানা মতে ওর সেক্স বেশি, এই জন্যে ওদের মতো ছেলেরা এগুলো কাজ করে। তাছাড়া এগুলো বেয়াদবি, সম্মান নষ্ট করা কাজ কেন করবে? এই যে মনে করেন হিরো আলমের আগে বউ ছিল নুরসাদ, ওকে তো ছেড়ে দিছে, হ্যাঁ। এখন পরে যে রিয়া মুনির বিয়ে করলো, এর সম্বন্ধে, রিয়া মুনির সম্বন্ধে কিছু বলেন। এখন রিয়ামণি সম্বন্ধে বলতে, রিয়ামণি একটু খাটাখাটো মোটা সোটা আছে, হিরো আলমের ভাল লাগে। আচ্ছা রিয়া মুনির সেক্সটা মোটামুটি কেমন? আমার জানার মধ্যে রিয়ামণি যত ছেলেদের সাথে ঘোরাফেরা করে, ওর সেক্সটাও 100-র মধ্যে 99% আছে, না হলে তার ও এইভাবে ঘুরতে পারে না কো। আর হিরো আলমের বলতেই ও পাগল। আচ্ছা হিরো আলম কি রিয়া মুনির সাথে সেক্সে পারে, আপনার মনে হয় কি? জানি না, এখন হিরো আলমকে লাথি মারে না পারে আমি কইতে পারবো না, কিন্তু দেখি যে কিন্তু আপু বারে বারে এই রিয়া মুনি অন্য অন্য ছেলেদের সঙ্গে যায়, আকাম কাম করে, তারপর হিরো আলম কি এমন পাইছে রিয়া মুনি? ওই যে হিরো আলম যে কুত্তা, এই জন্য ওই একজনের জন্য পাঁচজনের সম্মান নষ্ট করে, কুকুরের মতো চলাফেরা, মানে নিশা, কুকুরের মতো নিশা। আচ্ছা আপনি যদি ছেলে হইতেন, আপনার বউ যদি মনে করেন যে অন্য কারোর সাথে রাত কাটে, আপনি কি মাইনে নিতেন? কখনো মানে নিতাম না, এক লাথি দিয়ে 5তলাতে নিচতলায় ফেলা দিয়ে বাসায় আয়া পড়তাম যে থাক তুই ওকে নিয়ে। তারপরে এই যে ডান্স করে ম্যাক্স, তারা তো চিনেন ম্যাক্স? হ্যাঁ হ্যাঁ এই যে রিয়া মুনির সাথে বেরিয়ে গেল, কালকে দেখলাম যে নৌকায় চলতেছে, আসলে এই যে অন্যের বউকে নিয়ে রাত কাটায় আবি যাবি সেক্স করে, মানে আপনি এর মতো কি বলবেন, এটা কি ভালো করতেছেন? এটা ভালো বলতে পাঁচজনের সম্মান নষ্ট করতেছে আমাদের, ওর জন্য আমাদেরও সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন না যে এই হিরো আলম ম্যাক্সের জন্য মিডিয়ার আর 10টা আপনাদের অভিনেতাদের খারাপ বলতেছে? এটাই তো আমি তোমাকে বুঝাচ্ছি যে ওর একজনের জন্য আমাদের 10 জনের সম্মান নষ্ট হচ্ছে, 10 জনের কথা শোনা লাগতেছে। কারণ আমরা মিডিয়া পার্সোনাল, আমরা মিডিয়ায় কাজ করি, আমরা অভিনয় করি, আমাদের একজনের জন্য 5 জনের কথা শুনতে হয়। কিন্তু হিরো আলমকে আমি অনেকবার বুঝাইছি যে হিরো আলম তুমি। আচ্ছা আপনার সাথে কখনো হিরো আলম দেখা হয়েছে? হ্যাঁ, আমি গত 1 সপ্তাহ আগে আমি হিরো আলমকে উত্তরায়, ওর সাথে আমার সাক্ষাৎ। হিরো আলমকে আমি অনেক বুঝাইছি, কিন্তু ওই কুতকুত খেলার মতো খেলতেছে রিয়াকে নিয়ে, রিয়া ওর সাথে খেলতেছে, পিনিকে আছে এক কথায়। কিন্তু আমাদের সম্মান নষ্ট হচ্ছে, 10 জনের কথা শুনতেছি, এটাই। আচ্ছা এই যে ম্যাক্সে নিয়ে দেখলাম 2 দিন আগে, আর হিরো আলম কিন্তু কিছুদিন আগে কোরআন শরীফে হাত দেওয়া রিয়া মুনি, মানে আপনি মুসলমান হিসেবে মনে করেন না যে হিরো আলম যে কোরআন শরীফে হাত দিল, এটা কি পাপ করলো না? অবশ্যই পাপ করলো। এখন কোরআন শরীফের উপরে তো অন্য কিছু হাত দেয়া বলছে, আবার সে বের মাইনা নিছে। কথা না বলাটাই উচিত আমাদের, কারণ একটা কোরআন, আমরা তো মুসলিম, আমরা যত খারাপই হই না কেন তাও তো আমরা মুসলিম। কিন্তু হিরো আলমকে বলার উচিত ছিল যে অন্য কিছু ভাবে কথা বলি, কিন্তু কোরআন নিয়ে কথা বলাটা ওর উচিত ছিল না। প্রতিজ্ঞা করলো যে রিয়া মুনির মাইনেন, আবার সে নিল মেয়ের, কারণ কি? প্রতিজ্ঞা করলো, তাহলে সে নাস্তিক হলো না, মুসলমান নামের? ও তো নাস্তিক মানে বলতে কি 100-র মধ্যে 100%, ওর কোনো যেহেতু সে ওটা হাত দিয়ে বলছে আমি কখনো নিব না, এটা নাস্তিক পরিস্থিতি দিল না? তাই তো, ওর তো কোনো মূল্য নেই এখন। আপনার জনমতে কি হিরো আলমের মনে হয় সেক্সের সমস্যা থেকে রিয়া মনে চলে যায় বারবার? এখন ওই যে বললাম না, 100-র মধ্যে 99% সেক্স আছে হিরো আলমের, এই জন্য এরকম হচ্ছে। আর ম্যাক্সের এই যে বারবার ম্যাক্সে খায়া ফিরে যায়, আবার হিরো আলমছে ম্যাক্সে যদি 10 লক্ষ বারও খায় তাও হিরো আলম রিয়ামণিকে ছাড়বে না কো। কারণ ও খাবে, খাওয়ার শেষ নাই। ওরা তো 2 বন্ধু পাল্লা করছে, ও খাবে, মানে যে বেশি সেক্স করতে পারে তার কাছে যায়, এটাই। হ্যাঁ, তাহলে আপনি বলতেছেন যে ওদের জন্য মিডিয়া সব মেয়ে খারাপ হচ্ছে? মিডিয়ার মেয়েরা খারাপ হচ্ছে না, ওদের জন্য আমাদের সম্মান নষ্ট হচ্ছে এক কথায়। ওদের জন্য আমরা 10টা মেয়ে কথা শুনতেছি, আমরা অভিনয় জগতে আসছি, ওদের জন্য কথা শুনতে হয়। ওদের জন্য রাস্তায় বের হতে গেলেও মানুষ আমাদের দিক তাকায়, এটা বলার সাহস রাখে। কারণ কার জন্য? ওদের সম্মান নষ্টর জন্য।
তার মানে আপনি বুঝতেছেন ওরা অনেক বড় সমাজের জন্য খারাপ। খারাপ, হ্যাঁ। ওরা এই সমাজে আমি মনে করি যে রিয়া আর Max। এই ম্যাক্স থাক, রিয়া আর হিরো আলম যদি না থাকতো আমি মনে হয় যে মোটামুটি ভালো হতো। তাহলে আপনাদের এই বদনামটা না, যেত না। আমাদের এই বদলামটা এইভাবে ছড়াইতো না বা এইভাবে কোনো কথা হতো না। থ্যাংক ইউ আপা, ভালো থাকবেন।